প্রতি সোমবারই ভক্তরা দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে পুজো অর্পণ করে। ভক্তদের বিশ্বাস নাকি মহাদেবের আশীর্বাদে দূর হয় জীবনের যাবতীয় সমস্যা এবং কেটে যায় বাধা বিঘ্ন। আচ্ছা, জীবনে নেমে আসে সুখ, শান্তি ও সমৃদ্ধি, এটা কিন্তু আমরা সকলেই বিশ্বাস করি। এমনিতে দেবাদিদেব মহাদেবের পুজো কিন্তু আমরা সব বাড়িই করতে পারি, তবে সোমবারই কেন বিশেষ দিন, চলুন পুরো ভিডিওটার মাধ্যমে এটাই আমি আপনাদের সাথে আলোচনা করব। পৌরাণিক কাহিনী অনুযায়ী চন্দ্র দেবতা সোমবারে দেবাদিদেব মহাদেবকে পুজো করেন। খুশি হয়ে শিব অর্থাৎ মহাদেব চন্দ্র দেবতাকে বরদানও করেছিলেন। আবার পুরাণে জানা যায় শিবকে প্রতিরূপে পাওয়ার জন্য দেবী পার্বতী নাকি 16টি সোমবার ব্রত করেছিলেন, এটাও জানা যায়। তাই সোমবার শিব পুজোর জন্য বিশেষ দিন বলা হয়। সোমবারে ভগবান শিবের পুজো অত্যন্ত ফলদায়ক এবং শুভ বলে মনে করা হয়। সোমবার অর্থাৎ প্রতি সোমবার ভগবান শিবের পুজো করা হয়। ভক্তদের বিশ্বাস দেবাদিদেব মহাদেব অত্যন্ত ভক্তবৎসল্য এবং নিষ্ঠা ও ভক্তি সহযোগে যদি আপনি পূজা করেন তাহলে তিনি খুব সহজেই তুষ্ট হয়ে যান। শাস্ত্রমতে শুধু বেলপাতা, ফুল, ফল, জলেতেই তুষ্ট হন মহাদেব, তবে তার সঙ্গে শিবলিঙ্গে কিছু বিশেষ জিনিস যদি আপনি নিবেদন করতে পারেন তাহলে ভগবান খুব সহজেই প্রসন্ন হতে পারে। সোমবার শিবলিঙ্গে কি কি নিবেদন করবেন, তাহলে কিন্তু মহাদেব খুব সহজেই তুষ্ট হবে। শিবলিঙ্গে পুজো করার আগে শ্রী গণেশ, ভগবান বিষ্ণু, নবগ্রহ, দেবী পার্বতীর পুজো করার বিধান দিয়েছেন পণ্ডিতরা। শিবলিঙ্গে বেলপাতা, ফুল ইত্যাদি উৎসর্গ করুন। কাঁচা দুধ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করান। এরপর পঞ্চামৃত, মিষ্টি, ফল, ধুতুরা, ভাং ইত্যাদি নিবেদন করুন এবং সবশেষে শিবের আরতি করুন। শিবের রুদ্রাভিষেক করলেও ভালো ফল পাওয়া যায়। ভক্তরা নিজেদের ইচ্ছা পূরণের জন্য বিশেষ জিনিস দিয়ে ভগবান শিবের রুদ্রাভিষেক করেন। ঘি দিয়ে শিবলিঙ্গের অভিষেক করালে সন্তানের সুখ হয়। অন্যদিকে গঙ্গা জল দিয়ে অভিষেক করালে দুঃখ, পাপ থেকে মুক্তি পাওয়া যায়, এটা সকল মানুষই কিন্তু বিশ্বাস করেন। অন্যদিকে আখের রস দিয়ে শিবলিঙ্গের অভিষেক করা খুবই শুভ বলে মনে করা হয়। এতে মহাদেব সহজেই খুশি হন, ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ করেন বলেই বিশ্বাস। তবে শিব মন্দিরে প্রদীপ দান করলেও দেবাদিদেব মহাদেব ভক্তদের উপর আশীর্বাদ বর্ষণ করেন, এমনটাই বিশ্বাস ভক্তদের মধ্যে। বিশ্বাস করা হয় এই দিন কাঁচা চালের সঙ্গে কালো তিল মিশিয়ে দান করা পিতৃদোষ দূর হয়। শিবলিঙ্গে প্রিয় জিনিসগুলো অর্পণ করার পর ওম নমঃ শিবায় মন্ত্রটি যদি আপনি 108 বার জপ করেন তাহলে কিন্তু এতে শুভ ফল পাওয়া যায়। আবার শিব মন্দিরে যদি আপনি রুদ্রাক্ষ নিবেদন করতে পারেন তাহলে আপনার দাম্পত্য জীবনে সুখ হয় বলে ভক্তদের বিশ্বাস। আর আমাদের এই বিশ্বাস অনুযায়ী আমরা কিন্তু প্রতি সোমবার মহাদেবের পুজো করি এবং আমরা কিন্তু ভালো ফল পাই। যারা মহাদেবের ভক্ত আছেন অবশ্যই ভিডিওটি শেয়ার দেবেন এবং কমেন্ট বক্সে জয় বাবা লিখতে ভুলবেন না।